নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে ভারতীয় ফুটবল নিয়ে তোমাদের কিছু আপডেট দিয়ে দিই। ওই আইএসএল হওয়া নিয়ে, সেই নিয়ে কিছু খবর বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি। গুরুত্বপূর্ণ খবর আছে, যদিও ফাইনাল কিছু আসেনি। তবে যে বিষয়টা নিয়ে একটা আলোচনা হয়েছে, এআইএফএফ এবং ক্লাবদের একটা ফরম্যাটে সম্মতি এসেছে যেইভাবে এই বছরের আইএসএলটা করানো যেতে পারে। মানে আর কি বলতে পারো, একটা শর্ট টার্ম সলিউশনে লিগটা করানোর চেষ্টা চলছে। তোমরা জানোই যে এতটা সময় চলে গিয়েছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকটাকেই মেনলি টার্গেট করা হচ্ছে আইএসএল শুরু করার জন্য। সেই জায়গাতে যে আর কি বিষয়টায় ক্লাব এবং এআইএফএফ মোটামুটি বলতে পারো যে একই পেজে আসতে পেরেছে, সেটা হচ্ছে এইরকম একটা ফরম্যাট। 14টা দল আছে, 14টা দলকে দুটো গ্রুপে ভাগ করা, সাতটা করে আর কি দুটো গ্রুপে দল রাখা হচ্ছে, এবং প্রত্যেকটা গ্রুপের দল একে অপরের এগেনস্টে দুবার করে খেলবে। মানে সেখানে একটা টিম গ্রুপ স্টেজে 12টা করে ম্যাচ খেলবে। মানে যেহেতু গ্রুপে 7টা টিম, মানে একে অপরের এগেনস্টে দুটো করে খেলবে, মানে বাকি 6টা টিমের এগেনস্টে দুটো করে ম্যাচ খেলবে। ফলে সেই জায়গাতে 12টা ম্যাচ সেইভাবে কমপ্লিট হচ্ছে। এবার এখানে বলতেই পারো তাহলে 14টা টিম একে অপরের এগেনস্টে খেললে তো 13টা করেই হতো, বাট সেখানে মেবি ওই সেন্ট্রালাইজড ভেন্যুতে হবে বলে হয়তো এইভাবে সাজানো হচ্ছে ব্যাপারটাকে, যে 7টা গ্রুপ হয়তো বাংলায় থাকবে, মানে 7টা টিম, একটা গ্রুপ বাংলায় থাকবে, একটা গ্রুপ গোয়াতে থাকবে। ফলে যাতায়াতের খরচটা বহন করতে হবে না, একই জায়গাতে থেকে ম্যাচগুলো তারা 2 দিন 3 দিন ছাড়া ছাড়া হয়তো এক একটা টিমকে খেলিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। মেবি সেই রকম ভাবনা চিন্তা আছে। তো 12টা করে ম্যাচ প্রত্যেকটা টিম খেলবে দুটো গ্রুপে, এবং দেন যেটা হবে সেটা হচ্ছে যে দুটো গ্রুপেরই টপ 4টে করে টিম নকআউটে কোয়ালিফাই করবে। কোয়ার্টার ফাইনাল হবে সিঙ্গেল লেগ হবে, এবং সেই জায়গাতে 8টা টিম থেকে কোয়ার্টার ফাইনাল হয়ে 4টে টিম, সেমিফাইনাল হয়ে দুটো টিম, দেন ফাইনাল। এইভাবে তোমার কিন্তু হবে। মানে যে টিমটা ফাইনাল খেলবে, যে দুটো টিম, তারা মোটামুটি 15টা ম্যাচ খেলবে টোটাল, এবং 2 থেকে 3টে ভেন্যুর মধ্যে পুরো ব্যাপারটাকে আর কি কমপ্লিট করার চেষ্টা হবে। এই বিষয়টা কিন্তু প্রপোজাল একটা এসেছে, কিন্তু ক্লাবেরা এখনও অনেকগুলো বিষয়ে ক্ল্যারিটি চেয়েছে। ঠিক আছে, এই ফরম্যাটটা তারা মেনে নিয়েছে, বাট যে বিষয়গুলো তারা জানতে চাইছে, যে যেহেতু এখন এফএসডিএল নেই, কোনো কমার্শিয়াল পার্টনার নেই, সেক্ষেত্রে লিগটাকে চালাবে কারা? এআইএফএফ কি পুরো লিগটাকে ফান্ড করতে পারবে? যে টাকার দরকার একটা শর্ট টার্ম লিগ চালানোর জন্য, সেটা কি এআইএফএফ করতে পারবে? সেটা একটা বড় প্রশ্ন ক্লাবেরা জানতে চেয়েছে। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে এএফসির স্লট, ভারত থেকে এএফসির দুটো স্লট আছে, যেটা সামনের মরশুম অবধি থাকবে, তারপর কমে যাচ্ছে। কিন্তু সামনের মরশুমে যে দুটো স্লট, সেই দুটো স্লট ইন্ডিয়াকে পাবার জন্য একটা এএফসির গাইডলাইন আছে, একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হবে, সম্ভবত 24টা করে ম্যাচ প্রত্যেকটা টিমকে খেলতে হবে। এটা ক্রাইটেরিয়া আছে, সেটা লিগ এবং কাপ মিলিয়ে। কিন্তু সেই ক্রাইটেরিয়া তো এরপরও ফুলফিল হবে না। যেই টিম তোমার লিগের ফাইনাল অবধি খেলবে আইএসএল এ, তারাও 15টা ম্যাচ খেলবে। ফলে যে এফসি গোয়া অলরেডি একটা স্লট পেয়ে গেছে সুপার কাপ জিতে, দেন আইএসএল যেই টিম জিতবে তাদেরকে একটা স্লট দেওয়া হবে। বাট তারা কি এএফসিতে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারবে? কারণ যেহেতু ক্রাইটেরিয়াগুলো পূরণ হচ্ছে না, সেখানে এএফসি ইন্ডিয়াকে আবার ব্যান করে দেবে না তো, যে ইন্ডিয়ান ক্লাবদের তারা নেবে না, কারণ ইন্ডিয়ান ক্লাবগুলো ক্রাইটেরিয়া পূরণ করছে না, নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলছে না। সেই একটা প্রশ্ন কিন্তু থাকছে। যদিও এআইএফএফ বলেছে তার একটা স্পেশাল পারমিশন কিন্তু এএফসির থেকে নেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে। তারই সঙ্গে সঙ্গে ব্রডকাস্টিং রাইটস, রেভিনিউ শেয়ার, যেটা পরের বছরের একটা ভাবনা চিন্তা আছে, যেভাবে পরের বছর লিগটা চালানোর পরিকল্পনা চলছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু ক্লাবেরা এআইএফএফকে প্রশ্ন করেছে, সেইগুলোর এখনো উত্তর আসেনি, সেই কারণেই ব্যাপারটা হোল্ডে আছে এখনো। তো সেখানে 29শে ডিসেম্বর আমরা যে এক্সপেক্ট করছিলাম একটা ডেট আসতে পারে আইএসএল কবে শুরু হবে, নর্মালি একটা ফেব্রুয়ারির 5 তারিখ সেরকম অ্যাজিউম করা হচ্ছে। তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য হয়তো আমাদের আরও কয়েকদিন ওয়েট করতে হবে। ক্লাবরাও তাদের দিক থেকে সঠিক, তারা সব দিক একদম সেট করে তবেই ময়দানে নামতে চাইছে, নয়তো তারা এরকম আনসার্টেনিটির মধ্যে নামতে চায় না। তো সেই সব ব্যাপারগুলো থাকছে। তবে মোটামুটি একটা এরকম ফরম্যাট প্রপোজড করা হয়েছে, যেখানে কিন্তু মোটামুটি যেই টিমটা ফাইনাল খেলবে তারা 15টা ম্যাচ আরও খেলতে পারবে সামনের আইএসএল সিজনে, সেটাই প্রপোজ করা হয়েছে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও এই ফরম্যাট নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।